তোর নামে আমি কেস না করেছি তো দেখ আমি ফোনটা কাটছিস কেন হারামজাদি? এখন ভয় লাগছে আমার নামে সেখানে তুই বদনাম রটি যাচ্ছিস। না বলুন 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 এবার বলুন বলুন। বলছি আপনার বউয়ের ওই কেসটা হালকা করে দেবে আর ইনভেস্টিগেশনটা হালকা করে দেবে। হ্যাঁ হ্যাঁ কথাবার্তা হয়েছে, হ্যাঁ 1000 টাকার মতন লাগবে। কত বলছে? 20,000। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তো একটু ঠিক আছে। বেশি, একটু কম দাম করে দেখুন। আপনাকে 12,000 টাকা দিলাম, ম্যাডাম যদি 20,000 নেই তাহলে অনেকটাই হয়ে যাচ্ছে, আমি মরে যাবো তো তাহলে। তোমার স্বামী তো একজন পুলিশের কনস্টেবল দীর্ঘদিনের, তা তোমাদের নামে ব্যারাকপুর মহিলা থানায় তোমার স্বামীর নামে একটা কেস হয়েছে এবং সেই কেসে তোমার স্বামীকে জামিন নিতে হয়েছে। তারপরও তোমার স্বামীর কাছে টাকা পয়সার দাবি করা হচ্ছে। কি হচ্ছে একটু তুমি বলো তো, কি হয়েছে তোমাদের সঙ্গে? উকিল ঠিক করে কে এটা, কে উনিটা, কে থানার যে কেসের আয় উনি, আমি তো হরিয়াপ্তির কে হবে হয়তো, হ্যারি ম্যাডাম, হ্যারি ম্যাডাম, হ্যাঁ হবে হয়তো, আমি নাম জানি না। আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমাদের জামিন নিতে বলে, পরে বলে যে আমার নামেও কেস আছে। আগে বলেনি? না আগে বলে, আগে আপনার স্বামীকে জামিন করে দিয়েছে। হ্যাঁ। তারপর তারপরে আমি আরো দুজনেই জামিন হই। তখন জামিন হওয়ার মধ্যে তখন 12,000 টাকা ওনার সৌরেন পাত্র নামে যে উকিল ঠিক করে দিয়েছিলেন, তো ওনার কাছে টাকা দিয়ে পুলিশ অফিসারই ঠিক করে দিয়েছিলেন। আচ্ছা, ওনার উকিল দিয়ে তারপরে জামিন টামিন হওয়ার পর বাইরে বেরোনোর পর কোর্টেই বাইরে এসে ওই উকিল বলছে যে আপনার নামটা দিদি কাটিয়ে দেবো, ভয় নেই আপনার, আপনাকে আসতে হবে না, কিছু করতে হবে না, এরকম। আর 20,000 টাকা দিলাম না, নামটা কাটিয়ে দেবো, চার্জশিট ঠিকঠাক পাঠাবো, নাম কাটিয়ে দেবো। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো এমন পুলিশ অফিসার আপনারা কখনো আগে দেখেছেন? যে পুলিশ অফিসার থানার মধ্যেই ঘুঘুর বাসা চালান। চমকে গেলেন তো একটু? আজকের খবরটা আপনারা দেখুন, আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং কি তুলে নিয়ে এসছে। আজকের যে খবরটা আমরা আপনাদেরকে দেখাবো, সেই খবরটা দেখার পরে আমাদের প্রশ্ন থাকবে। দেখুন, আমরা কিন্তু আইনজ্ঞ নয়, আইনের ছাত্রও আমরা নয়, আমরা একজন সাধারণ লেম্যান বা সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের ব্যারাকপুরের পুলিশ কমিশনার মাননীয়, আমাদের রাজ্য পুলিশের ডিজির কাছে আমরা করছি যে আচ্ছা বলুন তো, একজন পুলিশ অফিসার কখনো থানার নাম করে একটা দালালকে সেট করে লোকের থেকে ঘুষ নিতে পারেন? প্রকাশ্যে সেই ভয়েস অডিও ক্লিপিংস আমাদের কাছে এসছে। আচ্ছা, আগে আপনাদের অডিও ক্লিপিংস শোনাই, তারপর আমরা পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। অডিও ক্লিপিংসে বলা হচ্ছে যে কেস করা হয়েছে, সেই কেস চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হবে, তার জন্য 20,000 টাকা দিতে হবে, এবং যে কেস করা হয়েছে সেই পুলিশ অফিসার নির্দিষ্ট একজন আইনজীবীকে ঠিক করে দিয়েছেন যে তার থেকেই জামিন নিতে হবে। শুনুন না, দারুণ চাঞ্চল্যকর খবর, একদম চমকে যাবেন। এই খবর হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে একমাত্র মহিলা থানা, যার সবেধন নীলমণি যে মহিলা থানা, সেই মহিলা থানার ঘটনা আজকে আমরা তুলে ধরছি। শুনুন আপনারা সেই ঘটনা আগে। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। বলছি কথা হয়েছে অফিসারের সাথে, বুঝলেন? হ্যাঁ বলুন। ম্যাডামের সাথে কথা হয়েছে। হ্যাঁ, ম্যাডাম কি বললো? হ্যারি ম্যাডামের সঙ্গে তো সেই ম্যাডামেরই কথা হয়েছে, 20,000 টাকা লাগবে। দাঁড়ান, আওয়াজের কথা শোনা যাচ্ছে না, ঘ্যা ঘ্যা করছে। কি বলুন এবার বলুন। হাতে সেট আছে তো? হ্যাঁ বলছে আমার হাতে আর একটা ইয়ারে আছে ওই কথা বলার জন্য, ওইটার জন্য আওয়াজে শুনতে পাচ্ছি না। পরে করছি, পরে। না বলুন 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 এবার বলুন বলুন। বলছি আপনার বউয়ের ওই কেসটা হালকা করে দেবে আর ইনভেস্টিগেশনটা হালকা করে দেবে। হ্যাঁ হ্যাঁ কথাবার্তা হয়েছে, হ্যাঁ 1000 টাকার মতন লাগবে। কত বলছে? 20,000। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তো একটু বেশি, একটু কম দাম করে দেখুন। আপনাকে 12,000 টাকা দিলাম, ম্যাডাম যদি 20,000 নেই
তাহলে অনেকটাই হয়ে যাচ্ছে, আমি মরে যাবো তো তাহলে। আপনি কত কি বলছেন আমাকে বলুন, আমি তো সেইভাবে বলবো, না প্রসেস আমি করবো। আমি কি বলবো বলুন, দেখুন আমি বিপদে পড়েছি, এরকম মানুষ মিথ্যাভাবে ফাঁসাচ্ছে, যেহেতু আপনি কোনো সেটা আমাকে অন্যায়। বলুন। না আমি কি বলবো, আপনি ম্যাডামকে বলুন একটু ভেবে চিনতে। আরে আপনি বলুন না, একটা অ্যামাউন্ট বলুন, আমি তবে দেখছি। না আমি আর কি বলবো আপনাকে বলুন, আপনি বলবেন ম্যাডামকে একটু ভেবে চিনতে। ঠিক আছে, কবে কি কি বলতে নিবে? বলবো সেটা বলুন, কি বলতে বলবো সেটা আপনি আমায় বলুন, খোলাখুলি বলুন। না কত কি ম্যাডাম 20 নেবে বলছে, কম নেবে না? কত আপনি পারবেন আমি সেটা ম্যাডামকে তাহলে বলবো, আপনি বলুন না আমাকে। আমি কত পারবো? একটু কম নিতে বলবেন, আপনি বলবেন যে একটু কম বেশি করে নিতে। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো। কবে দিতে পারবেন কবে? ম্যাডাম কবে বলছে দিতে হবে বলছে? কালকের মধ্যেই করলে ভালো হয়। কালকের মধ্যে? হুম। ও, বলছি আমার এই কেসটা দাদা, ওই যে ওসি ম্যাডাম নিয়েছিল, ওসি ম্যাডাম কিছু করবে না তো আবার তখন? কিচ্ছু করবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। ইনভেস্টিগেশন অফিসার এটা যা করার করবে। হুম। না ঠিক আছে। বলছি এবার চার্জশিট থেকে আমার ওয়াইফের নামটা বাদ দেবে বলছে ম্যাডাম, না কি করবে বলছে? হ্যাঁ এবার হ্যাঁ, আমাকে আমাকে তো সব রকম ভেঙে বলতে হবে, নাহলে আমি কি করে কেসটা বুঝবো? হালকা করে দেবে, সেকশন বাদ দিয়ে কেসটা হালকা। ও, ঠিক আছে। এত টেনশনের আপনার কোনো কারণ নেই, আপনি কালকের মধ্যে ব্যবস্থা করুন। কালকের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ একটা চাকরি দিয়ে দেবে তো, তার বেশি দিন থাকবে না। হ্যাঁ আমি ম্যাডাম, আমি চেষ্টা চেষ্টা করছি কালকের মধ্যে। হ্যাঁ, কালকের মধ্যে ব্যবস্থা করুন। হুম। ঠিক আছে। 20,000 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, ঠিক আছে। তাই অনেক টাকাই, কি বলবো, আপনাকে 12,000 টাকা দিলাম আবার ওইখানে। হ্যাঁ। ঠিক আছে, দেখছি, আপনি ব্যবস্থা করুন, করে আমাকে বলুন। ও, ঠিক আছে। ঠিক আছে, ঠিক, আচ্ছা। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলুন। ও, বলছিলাম যে আমার ওয়াইফ খুব কান্নাকাটি করছি, আপনি হ্যারি ম্যামকে বলে যে ওয়াইফ নামটা যদি কাটিয়ে দেন তাহলে ভালো হয়। আমি যেটা বলছেন যে অ্যামাউন্টটা আমি দিতে চাইছি, ঠিক আছে, দিন তবে দেখছি। তাহলে আপনি হ্যারি ম্যামকে বলুন একবার যে ওর সে নামটা আমি কথা কাটাবো। বলে নেবো, আপনি আগে অ্যারেঞ্জ করুন না, আমি সব করে দেবো বলছি তো, আপনার চিন্তার কিছু নেই। দেখুন সবই ধরেন বুঝতে পারছেন, আমি কি আর আপনাকে বলবো বলুন। এইটা কি বলেন তো, সিসিটিভি বাইরে ওনার ছেলের সঙ্গে ঘটনাটা হয়, শুধু ওর ছেলের সঙ্গে 2 মিনিট কি 30 সেকেন্ড কথা হয়েছিল, ও গালাগালি করেছিল, সিসিটিভি ফুটেজও ছিল। আমি সেই যে ম্যাডামটা এসেছিল অনামিকা বলে, ওনাকে আমি দেখিয়েছিলাম ফুটেজ ফুটেজ সব কিছু। এবার ধরেন কেসটা উনি অন্য জায়গায় নিয়ে চলে গেল, বুঝলেন তো। এবার ওই ম্যাডাম, হ্যারি ম্যাডাম আমার কথা বিশ্বাসও করলো না। তারপর আমার ঠিক গাড়ি আছে গাড়ি ভেঙেছে ম্যামকে, সেটাও বললাম। ঠিক একটু আছে, এবার বিশ্বাস করার মতো আমি ব্যবস্থা করে দেবো, আপনার চিন্তার কিছু নেই। হ্যাঁ, তা আপনি হ্যারি ম্যামকে বলুন একটু বড় ম্যামের সঙ্গে একটু তাহলে কথা টাকাটা বলতে। ব্যবস্থা করুন। আমি টাকার ব্যবস্থা করছি, আপনি হ্যারি ম্যামকে বলুন যে একটু বড় ম্যামের সঙ্গে কথা বলে যাতে এই কাজটা একটু হয়, যাতে আমি আমি বাঁচতে সব পারি। করে দেবো, আপনি টাকাটার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি, আপনি একটু তাহলে হ্যারি ম্যামকে ভালো কালকে করে তাহলে বলুন। কখন আসবেন? আমি টাইমটা আপনাকে জানাবো এমনি, বুঝলেন তো। কটা নাগাদ আসবেন সেরকম বলতে হবে তো লোককে। এবার আমার ডিউটিটা আমি দেখবো, তারপরে তার আগে তো টাইম দিতে পারছি না আপনাকে। ফোন পেতেও পাঠিয়ে দিলে হয়ে হ্যাঁ, যাবে। হ্যারি ম্যামের ডিউটি কখন? এ যখনই থাক, হ্যাঁ সে তো ঠিকই। অসুবিধার কিছু নেই, আপনি একটা কাজ করুন, ফোন পেতে পাঠিয়ে দিলেও হবে। না আমার অ্যাকাউন্টে টাকা নেই, থাকলে আপনাকে সেদিন দেখলেন না 2,000 টাকা দিলাম ফোন পেতে, বাকি ক্যাশ দিতে হলো আমাকে, ঠিক শুনুন আছে। তো। তাহলে আপনি একটু হ্যারি ম্যামকে ভালো করে বলুন যে এই বলছে ম্যাডাম আমার ওয়াইফের নামটা যেন। হ্যাঁ, টাকা পয়সা ওই খালি মুখে বারবার বলা যায়? সে তো ঠিকই, টাকা পয়সা তো আমি দিব, দেখুন আপনাকে তো বললাম, ঠিক আছে বুঝলেন তো। ঠিক আছে। ঠিক আছে। শুনলেন। এবার আপনারা জানতে চান যে এই দুজনের কার কার কথোপকথন হচ্ছে, এটা আপনারা জানতে পারেন তো, যে কার কার সংলাপ। একজন দেখুন যার সংলাপ, যিনি বলছেন যে আমি কেসটা আপনার স্ত্রীর নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দেবো, 20,000 টাকা ম্যাডাম চেয়েছে,
আর সেই ম্যাডামের নাম যার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে সে বলছে হ্যারি ম্যাডাম, হ্যারি ম্যাডাম, হ্যারি ম্যাডাম। শুনেছেন তো আপনারা। এবার আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের কাছে একটা অভিযোগপত্র এসছে, যে অভিযোগপত্রের কপিটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছেও গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুর মহিলা থানায় একটি কেস হয় 116/2024, ডেটেড 4/12/2024, এই মানে গত ডিসেম্বর 2024-এর 4 তারিখে। তার মধ্যেই দেখুন সেই কেসটাকে নিয়ে কিভাবে একজন মহিলা পুলিশ অফিসার কিভাবে টাকা তুলছেন। একটা ভালো খবর যে অভিযোগটা যিনি করেছেন তিনি হচ্ছেন কলকাতা পুলিশের একজন কনস্টেবল, তার নাম হচ্ছে সুজয় ঘোষ। সুজয় ঘোষ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে রয়েছেন, তিনিও একজন পুলিশ। এই সুজয় ঘোষ এবং তার স্ত্রীর নাম হচ্ছে টিয়া ঘোষ, তাদের যেখানে ফ্ল্যাট রয়েছে খড়দহ থানা এলাকার অমরাবতীর যে কেয়ার মোড় আছে, কেয়ার মোড়ে সেখানে যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের তাদের যে প্রতিবেশিনী তার সঙ্গে তাদের একটা মানে সামান্য একটা কোনো রকম মানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেই ঘটনাটাকে প্রথমে খড়দা থানায় যায়, খড়দা থানায় যাওয়ার পরে খড়দা থানা থেকে সেইটাকে মানে দুপক্ষের কথা শুনে তারপরে ঘটনাটাকে সেখানে একটা মীমাংসার রূপ দেওয়া হয়। এরপর ওই প্রতিবেশিনী চলে যায় ব্যারাকপুর মহিলা থানায়। সেই মহিলা থানা থেকে সেই কেসটার প্রথমে তদন্তে আসেন একেবারে, আমরা তাকে দীর্ঘদিন চিনি, দক্ষ একজন সাব ইন্সপেক্টর অনামিকা মিস্ত্রি, খুব ভালো সাব ইন্সপেক্টর এবং খড়দা বিভিন্ন জায়গাতে খুব ভালো ভালো কাজ করেছেন। তিনি ঘটনার তদন্তে এসে পুরো ঘটনাটার তদন্ত করেন, তদন্ত করে দেখেন, সিসিটিভির ফুটেজও দেখেন, মানুষের সঙ্গে কথা বলেন। ওই মহিলা যে অভিযোগ করেছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই। সারবত্তা যখন নেই, এরপর কি করলেন, এই মহিলা থানা থেকে এই কেসটার তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা হলো হরিয়ত তিরকে মিঞ্জ। আপনারা বুঝতে পারছেন কে হরিয়ত তিরকে মিঞ্জ? সেই আমরা এর আগে দেখিয়েছিলাম বীজপুরে, যেখানে বারাসাত আদালতের আইনজীবী সৌরিন পাত্র নামে এক ভদ্রলোক, সেই ভদ্রলোক সেই কেসটির তদন্তকারী অফিসার নিয়োগ হন হরিয়ত তিরকে মিঞ্জ। যেখানে আপনারা ওই অডিও ক্লিপিংসে শুনলেন যে পুলিশ যার বিরুদ্ধে কেস হয়েছিল মানে কনস্টেবল কলকাতা পুলিশের, তার কাছে যে আইনজীবী পরিচয়ে এই ম্যাডাম যাকে নিয়োগ করেছিলেন, সেখানে কিন্তু বারবার হ্যারি ম্যাডাম বলে আসছিল কথাটা, এটা তো আপনারা শুনেছেন। আর এই হরিয়ত তিরকে মিঞ্জের আরেকটা পরিচয় আমরা দেই। কয়েক মাস আগেই বীজপুর উত্তর 24 পরগনা জেলার যে বীজপুর থানা, সেই বীজপুর থানায় উনি এএসআই ছিলেন এবং সেই সময় একটি ছেলে সমনজিৎ গাঙ্গুলি, তাকে এই সৌরিন পাত্র ফোন করে তাকে নিজে পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকার দাবি করেন এবং এরপরে পুলিশ কেস হয়, সৌরিন পাত্রকে জামিন নিতে হয় এবং এই হরিয়ত তিরকে মিঞ্জকে কিন্তু ব্যারাকপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এবং ক্লোজের পরে তিনি যখন ফিরে আসেন আবার মহিলা থানায় তাকে কাজে যোগ দেওয়া হয়, সেই কাজে যোগ দেওয়ার পরেই কিন্তু আবার খেলা শুরু হয়ে যায়। এবার আমরা একটা পুলিশ কমিশনারের কাছে যখন যাই, সে পুলিশ কমিশনারের কাছে যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটার একটা অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আপনারা মানে পড়ছি আমরা এবং তুলে ধরছি। যে মহিলা কমপ্লেন করেছিল, যার বিরুদ্ধে অভিযোগ করেছিল, সে বলছে ফলস ক্রিমিনাল কেস ভাইট ব্যারাকপুর উমেন পিএস কেস নাম্বার 116/2024 ডেটেড 4/12/2024 এগেনস্ট মি অ্যান্ড মাই ওয়াইফ নেমলি শ্রীমতী টিয়া ঘোষ at Barakpur Women Police Station, and to add to my
owes the IO the said criminal case, namely LASI হরিয়াত্তিরকে means had introduced, ভালো করে শুনবেন, had introduced me with an advocate namely সৌরিন পাত্র and asked me to obtain bail from Barakpur court by the appointing the said সৌরিন পাত্র। তাকে এই মহিলা পুলিশ অফিসার, তিনি কোনো আইনজীবী, এবং সেই আইনজীবী এর আগেও তার সঙ্গে এই ধরনের টাকা পয়সার লেনদেনের ঘটনায় তিনি ক্লোজ হয়েছিলেন। আবার এই পুলিশ এই আইনজীবীর বিরুদ্ধে বীজপুর থানায় কেস হয়েছিল, সেই আইনজীবীকে নিয়েই তিনি সেই আইনজীবীর কাছে কেস পাঠাচ্ছেন। এটা আপনারা এই প্যারাটা শুনলেন। তারপরে শুনুন মারাত্মক, এই যে আমরা যে অডিও ক্লিপিংসটা আপনাদের শোনালাম। ইনিশিয়ালি আই হ্যাড রিফিউজড টু এনগেজ দ্য সেড সৌরিন পাত্র ফর মাই কেস। ওই যে পুলিশ কনস্টেবলকে ফাঁসানো হয়েছিল এবং যার থেকে জোর করে চাপ দিয়ে 12,000 টাকা নেওয়া হয়েছিল, এবং তারপরে তাকে বলা হয়েছিল যে আরও 20,000 টাকা ম্যাডাম চেয়েছে, 20,000 টাকা দিলে তোমার স্ত্রীর নামটা চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং তোমার কেসটাও হালকা করে দেওয়া হবে। সেই বিষয় নিয়ে সিপির কাছে যে অভিযোগটা করেছিলেন এই সুজয় ঘোষ, ইনিশিয়ালি আই হ্যাড রিফিউজ টু এনগেজ দ্য সেড সৌরিন পাত্র ফর মাই কেস, বাট আফটার বিং প্রেসারাইজড বাই দ্য সেড LASI I was forced to appoint him to obtain bail from the concerned court, and after the bail hearing the said advocate had taken an amount rupees 12,000 as his fees, which was forced to pay him. বুঝতে পারছেন? আমি কাকে আইনজীবী রাখবো, কাকে আইনজীবী রাখবো না, তার উপরে পুলিশ অফিসার খবরদারি করবে, এবং পুলিশ অফিসার এই আইনজীবীর সঙ্গে আগে পুলিশ পরিচয়ে টাকা তুলতে গিয়ে যে আইনজীবীর বিরুদ্ধে পুলিশের কেস হয়েছিল তার কাছ থেকে জোর করে 12,000 টাকা দিয়ে এই একটা সিলোথানি কেসে জামিন করতে বাধ্য করেছেন। এখানেই কিন্তু শেষ নয়। এরপরে তিনি লিখছেন, সাবসিকুয়েন্টলি, আমরা যে অডিওটা আপনাদেরকে শুনিয়েছি, সাবসিকুয়েন্টলি কন্টিনিউয়াসলি দ্য সেড সৌরিন পাত্র ইজ আস্কিং ফর অ্যান অ্যামাউন্ট অফ rupees 20,000 from me so that he can pay that amount to the IO of the case in order of manage the charge sheet of the said case. আমরা ধন্যবাদ দিতে চাই ব্যারাকপুর পুলিশ কমিশনারকে যে এমন একটা অভিযোগ পাওয়ার পরে এই কেসের তদন্তকারী অফিসার হিসেবে হরিয়াত্তিরকে মিন্সকে সরিয়ে দিয়ে অন্য একজনকে নিয়োগ করা হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। কিন্তু আমাদের প্রশ্ন এখানেই, আমাদের প্রশ্নটা এখানেই। কোথায় আমাদের প্রশ্নটা? সেই প্রশ্নটা হলো যে একজন মহিলা পুলিশের LSI থেকে ASI থেকে পদোন্নতি পাওয়া SI হওয়া একজন মহিলা পুলিশ কিভাবে তার নিজের লোককে দিয়ে, আমরা আরও দেখাবো যে তার সাথে কি তার সম্পর্ক, সব দেখাবো, তাকে দিয়ে কেস করিয়ে সেই কেসে কোনো রকম 41 CRPC যেটা নোটিশ আগে দেওয়া হতো, যেটা এখন 35 BNS এসছে, সেই রকম কোনো নোটিশ না দিয়ে সেই আইনজীবীকে দিয়ে বেল করিয়ে 12,000 টাকা নেওয়ার পরে আরও 20,000 টাকা নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এরকম একটা অভিযোগ আসার পরে শুধু কি তদন্তকারী অফিসার হিসেবে তাকে সরিয়ে দেওয়াটা ঠিক, না আরও বড় কোনো শাস্তি তার প্রাপ্য ছিল? দেখুন, পুলিশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব কিন্তু পুলিশেরই থাকে। পুলিশ কবে এই মহিলা থানায় যে হরিয়াত্তিরকে মিঞ্জের যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা ভেঙে সাধারণ মানুষের ধন, প্রাণ, মান, সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু ব্যারাকপুর পুলিশের নগরপালের মাননীয় ডিজির, মাননীয় পুলিশ মন্ত্রীর। আমরা এই ঘটনাটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি যে একজন মহিলা তিনি কিভাবে এই ধরনের কাজ করতে পারেন। এই পর্বে তো আপনারা এটা দেখলেন যে একজন পুলিশ কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার থেকে টাকা তোলা, সব আমরা অডিও শোনালাম। শেষ অডিও আপনাদেরকে আমরা শোনাচ্ছি। একজন মহিলা পুলিশ অফিসারের মুখের ভাষা এমন হতে পারে,
একজন মহিলা পুলিশ অফিসার আরেকজন মহিলাকে বলছে তোর বিরুদ্ধে আমি কেস করব, তোর বিরুদ্ধে আমি কেস করব। তোর নামে আমি কেস না করেছি তো দেখ এখন ফোনটা কাটছিস কেন হারামজাদি? এখন ভয় লাগছে আমার নামে সেখানে তুই বদনাম রটিয়ে যাচ্ছিস। আগামী পর্বে লক্ষ্য রাখুন কাকে হুমকি দিয়েছিলেন, কি কেস করবেন, কি কেস অবশেষে তার বিরুদ্ধে কোথায় হলো, কে সেই মহিলা, এই মহিলা পুলিশের যে হরিয়ত্তিরকে মিস তিনি কেন ওই মহিলাকে ফোন করে এই ধরনের খিস্তি খামারি করে হুমকি দিলেন, সবটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা কিন্তু একটা শপথ আমরা নিয়েছি আমাদের জন্মলগ্ন থেকেই, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই, যেখানে অন্যায় সেখানেই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকার লড়াই। আপনারা দেখেছিলেন এর আগে আমরা বীজপুরে দেখিয়েছিলাম এই মহিলা এএসআইকে ক্লোজ করা হয়েছিল ব্যারাকপুরে, সেটাও কিন্তু আমাদের পত্রিকার আমাদের চ্যানেলের খবরের জেরে এই সৌরিন পাত্রকে নিয়েই। আবার সেই সৌরিন পাত্র, এই মহিলার সাথে সৌরিন পাত্রের কি সম্পর্ক, সব নিয়ে আসবো আপনাদেরকে আগামী পর্বে। আপনারা লক্ষ্য রাখুন আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব, ফেসবুক, আদর্শ তিতুমির পত্রিকার সংবাদ তিতুমিরের পাতায়। আজ দেখুন সেই চাঞ্চল্যকর খবর। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে ব্যারাকপুর মহিলা থানায়, আপনি নিজেও একজন পুলিশ কর্মী, কি হয়েছিল একটু বলুন তো দাদা। ঘটনাটা বলতে আমার পাশের যে ফ্যামিলি আছেন ওনার নাম সাথী ঘোষ, ওনারা সব সময় আমার ফ্যামিলির প্রতি টর্চারিং করে, গালাগালি করে। তা আমি সেদিন ডিউটি থেকে ফিরছিলাম, ওনার ছেলে রাস্তাতে আমাকে গালাগালি দিয়েছিল। এবার ওনার ছেলের সঙ্গে আমারও দুটো কথা হয়েছিল। তারপরে আমি ঘরে চলে আসি, ওনারা খড়দা থানায় ফোন করে, খড়দা থানা পুলিশ এসে জিনিসটা জানতে এসেছিল কি হয়েছে না হয়েছে। এসে খড়দা থানা পুলিশের সামনে আমাকে, আমার ওয়াইফকে অকাট্য ভাষায় গালাগালি করে, প্লাস মারধর করে আমাকে। আপনাকে জুতো দিয়ে মেরেছিল? জুতো দিয়ে মেরেছিল, উনি আমাকে জুতো দিয়ে মেরেছিল, প্লাস ওনার ছেলে আমাকে ঘুষি মেরেছিল। আচ্ছা। তারপরে খড়দা থানা দুজন এসছিল, একজন কনস্টেবল, একজন এএসআই। তা ওনাদের আটকাতে না পেরে আবার খড়দা থানায় ফোন করে আবার স্টাফ ডেকে আনে, আর এক গাড়ি স্টাফ ডেকে আনে। তারপরে ওনারা এসে এটাকে আটকিয়ে আবার আমাদের থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে ওনাদেরই যেহেতু ফল্ট পেল, ওনাদের একটু মানে বলেছিল এটা আপনারা বাড়াবাড়ি করছেন, এই ধরনের ঘটনা করবেন না। ওনারা থানায় থেকে একটা মীমাংসা করে দিয়েছিল যাতে আর এই পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটে। তা আমি সেটাই মেনে নিয়েছিলাম, যে আমি ওখান থেকে থানায় থেকে চলে এসেছিলাম। চলে আসার পর রাতে আবার আমার গাড়ি ভাঙচুর করে, ওনার ছেলে আমার গাড়িটাকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর সকালবেলায় আমি আবার খড়দা থানায় গিয়ে জানাই, ওনারা সেটাকে জানানোর পর আমি চলে আসি। দিয়ে তারপরে আমার নামে ব্যারাকপুর মহিলা থানায় গিয়ে উনি কেস করেন। এবার মহিলা থানায় কেস করার পর মহিলা থানায় থেকে আমার এখানটায় আসে ভেরিফিকেশনের জন্যে। এবার যে ম্যাডাম এসেছিল সেই ম্যাডাম সমস্ত কিছু দেখলো, সিসিটিভি ফুটে সব কিছু আমি দেখালাম, উনি দেখলো। দেখে তারপরে উনি বললো সিসিটিভি ফুটেজটা আমাদের থানায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তা আমি সেটাকে দিতে গিয়েছিলাম সিসিটিভি ফুটেজটা থানাতে, কিন্তু থানায় যাওয়ার পর কেসের যিনি আয়ো, কোন থানায়? এটা মহিলা থানায়, ব্যারাকপুর মহিলা থানায়। আচ্ছা। কেসের যিনি আয়ো ওনাকে ফুটেজটা দিতে গিয়েছিলাম, উনি বললো এটা দরকার নেই। আয়োর নাম কি? ওনার নাম হ্যারি ম্যাডাম, তাই শুনেছিলাম। এবার সিসিটিভি ফুটেজটা নেননি। এবার তারপরে উনি নিজেই আমার এখানটায় আসে, ওনাকে আমি সব কিছু দেখানোর পর সিসিটিভি সব কিছু দেখালাম, যে ধরনের ঘটনা ঘটেছে আমি সমস্ত কিছু খুলে বলি। তারপর উনি আমাকে বলে, যখন মহিলা যেহেতু আমার থানায় গিয়ে কেস করেছে, কেস আমাকে নিতে হয়েছে, আপনাকে একটা আমি নোটিশ দিব, আপনাকে আমি অ্যাডভোকেটও দিচ্ছি। এবার হয়তো আপনাকে কিছু পয়সা করে দিতে হবে, আপনি এটা গিয়ে বেল অর্ডারটা করে আসুন। তারপর আমার অ্যাডভোকেটকে আমি যা কিছু সমস্ত কিছু বলে দিচ্ছি, আপনি সেই মতো। ঘটনা সত্য মিথ্যা কোনো বিচার হলো না? না, আপনাকে বললো যে আমি অ্যাডভোকেট দেবো। হ্যাঁ। তারপর এবার আমি ওনাকে বললাম, ম্যাডাম আমার তো অ্যাডভোকেট আছে। বললো না, আমি দিচ্ছি, আমার অ্যাডভোকেট দিয়ে তুমি বেলটা করে আনো। আমরা ম্যাডাম আমাকে দেখুন আপনি নোটিশ পাঠাননি। বললো কোনো নোটিশের দরকার নেই, তুমি থানায় এসো। থানায় গেলাম, তারপরে গিয়ে বলছে আপনার ওয়াইফে শুধু নাম আছে।
তা আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম যখন ফার্স্ট যে ম্যাডাম গিয়েছিল তখন তো আমাদের বলেননি উনি যে আপনার ওয়াইফে শুধু নাম আছে, বুঝলেন তো। তা উনি বলছে না, আপনার ওয়াইফে শুধু নাম আছে, দুজনাকেই বেল নিতে হবে। তা উনি কোন উকিল ঠিক করে দিলেন? উনি উকিল ঠিক করে দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে সোরেন পাত্র। সোরেন পাত্র? হ্যাঁ, সোরেন আচ্ছা, পাত্র। সেই উকিলের সাথে কোথায় দেখা হলো আপনার? সেই উকিল আমার বাড়িতে অব্দি এসেছিল, আমার এই ঘরে বসে উনি আমার কাছ থেকে ফার্স্ট আমি দিই 3000 টাকা ঘরে। তারপরে ব্যারাকপুর কোর্টে গেলাম, কোর্টে গিয়ে উনি আবার বললো যে তোমাকে 10,000 টাকা দিতে হবে, আপনার ওয়াইফের নাম থেকে, ওয়াইফের নামটা চার্জশিট থেকে বাদ করে দেবো। আমি বড় ম্যাডামের সঙ্গে কেসের যিনি আয়ো হ্যারি ম্যাডামের সঙ্গে কথাবার্তা আমার হয়ে গেছে, ঠিক আছে। তা আমি সেই মতো ওনাকে 8,000 টাকা আমি ক্যাশ দিই আর 2,000 টাকা আমি ফোন পেতে দিই, ঠিক আছে। টোটাল আমি ওনাকে 12,000 টাকা দিই। 12,000 টাকা দিয়ে চলে আসার পর আবার উনি আমাকে ফোন করে বলে যে ম্যাডাম এই টাকা আরও টাকা চাইছে, কেন আরও আপনাকে 20,000 টাকা দিতে হবে, তাহলে আপনার ওয়াইফের নামটা চার্জশিট থেকে বাদ দেবে। তা আমি কিসে বলেছিল, মুখে না ফোনে? এটা ফোনে বলেছিল। ফোনে রেকর্ডিং আছে আপনার কাছে? ফোনে রেকর্ডিং আছে আমার কাছে, ফোনে রেকর্ডিং আছে। তারপর তা আমি বললাম দেখুন আমি সামান্য একটা চাকরি করে খাই, দুটো বাচ্চা নিয়ে। কিসে চাকরি করেন আপনি? আমি পুলিশে চাকরি করি, কলকাতা পুলিশের কনস্টেবল আমি। আচ্ছা। তা আমার দ্বারাই আমি লোন করে ফ্ল্যাট কিনেছি, এত টাকা তো আমার দেওয়া সম্ভব না। যে টাকাটা আমি হাতে পাই তা আমার সংসার চলতে আমার খুব টানাপাড়া লেগে যায়। তা বলুন দেখুন কেস হয়েছে, কিছু করার নাই, ম্যাডাম তো নিবেই ধরুন। আর উনি একই কথা যে কেস তো মিথ্যা দিয়েই শুরু হয়। কে বলছে এটা? এটা অ্যাডভোকেট উনিও বলেছেন, প্লাস কেসের যিনি আয়ো ইনিও বলেছেন। অ্যাডভোকেট মানে সোরেন পাত্র, ইনি বলেছেন, প্লাস কেসের যিনি আয়ো ইনিও বলেছেন। কি কেস মিথ্যা দিয়ে শুরু হয়? হ্যাঁ, কেসটা মিথ্যা দিয়ে শুরু হয়। আচ্ছা, বুঝলেন তো। আমি বলছি দেখুন আমি কোনো অন্যায় করলাম না, আমার সঙ্গে ওই মহিলার কোনো সাক্ষাৎই হয়নি। ওনার ছেলে আমাকে গালাগালি করেছিল, তাই দুটো কথা হয়েছে। সিসিটিভির ফুটেজে তো আছে। হ্যাঁ, আমার সঙ্গে যে জায়গায় দাঁড়িয়ে ঘটনাটা ঘটেছে সিসিটিভি ফুটেজ আছে, প্লাস আমার নিচে গ্রাউন্ডে যে জিম সেন্টার আছে, জিমের যিনি মালিক তিনি ওখানে দাঁড়িয়েছিল, উনিও দেখেছে যে ওনার ছেলেকে আমি কোনো মারধর করিনি, কিছু না, দুটো সামান্য 30 সেকেন্ডে কথাবার্তা হয়েছে, কথা কাটাকাটি। আচ্ছা, আপনাকে যেদিন এই বাড়িতে পুলিশ আসলো খড়দা থানা থেকে, আপনাকে যখন জুতো দিয়ে মারলো বা আপনাকে ধাক্কাধাক্কি করলো, তখন খড়দা থানার পুলিশ কেন এফআইআর করলো না বা কোনো অভিযোগ ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না কেন? খড়দা থানা গিয়ে ওখানটা একটা দুপক্ষে, আমি যেহেতু আমাকে বললো দেখুন আপনিও যেহেতু চাকরি বাকরি করছেন, আচ্ছা, এই নিয়ে ঝামেলা জড়ানোর দরকার নেই, ওনারা অন্যায় করেছে আপনিও ক্ষমা করে দেন, একটা মীমাংসা হয়ে করে দিচ্ছি। হ্যাঁ, পুলিশ ওখান থেকে খড়দা থানা থেকে একটা মীমাংসা করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, সেদিন যদি কেসটা হতো তাহলে আপনার বিরুদ্ধে কেসটা অতটা জোরালো হতো না। না, এবার আমি বললাম দেখুন আপনাদের সামনে আমাকে উনি জুতো দিয়ে মারলো, ঠিক আছে, তারপরও আপনি বলছেন এরকম। আমি উনার কথায়, আমি অফিসারের কথাই মেনে নিয়েছি। মেজে বাবু, রাজীব বাবু উনার নাম, উনি যিনি এসছিলেন যে অফিসার, ডিউটি অফিসার, ওনার নাম দেবব্রত মন্ডল, ওনারা সবাই বলে একটা মীমাংসা করে দিতে চলে। যেহেতু আপনি পুলিশের লোক, মেনেও নিয়েছিলেন। মেনেও নিয়েছিলাম আমি। তারপরে উনি তারপরে গিয়ে ওই থানায় গিয়ে এই করে। আচ্ছা, এইবার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি সুজয় দা, আপনি যেহেতু পুলিশের লোক, আচ্ছা পুলিশের একজন সাব ইন্সপেক্টর মহিলা থানা হরিয়ত্তিরকে মিঞ্জ, তিনি কেসের তদন্তকারী অফিসার। আপনার কেসটা, আপনার বিরুদ্ধে যে কেসটা হয়েছে সেই কেসের তদন্তকারী অফিসার কি কোনোদিন পারে কোনো মানুষকে যে আপনাকে আমি উকিল ঠিক করে দিচ্ছি, এই উকিলের থেকে আপনার জামিন নিতে হবে? না, কিন্তু পুলিশের উল্লেখ আছে, রাজি হয়েছি, কিন্তু আমার ওয়াইফ খুবই ভয় করছিল, কান্নাকাটি করছিল। আমার ওয়াইফের কথা শুনে আমার ওয়াইফ বারবার বলছে যে ম্যাডাম যেটা বলছে সেটা করো। এবং আপনার বাড়িতে উকিল পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, উনি আমার বাড়িতে উকিল পাঠিয়ে আমার এই ঘরে থেকে টাকা নিয়ে গেছে। এরপরে আপনাকে ফোন করে আরো 20,000 টাকা দিতে, 20,000 টাকা আমাকে চাইছে। তো এই যদি হয় সুজয় বাবু, আপনি একটা পুলিশের লোক, আপনার উপরে মিথ্যা কেস করে তারপর কেসের তদন্তকারী অফিসার উকিল ঠিক করে দিয়ে সেখানে টাকা 12,000 টাকা নিল, তারপরে আবার এসে আপনাকে 20,000 টাকা চাইছে, এই যদি আপনি পুলিশ কর্মী হওয়ার পরে যদি আপনার উপর এই ধরনের করেন, তাহলে সাধারণ মানুষের উপর কি হতে পারে? আমি তো এটাই ভাবছি যে আমি পুলিশ হয়ে এতটা মিথ্যা কেসে আমাকে জড়াচ্ছে, করছে, হ্যারাসমেন্ট হচ্ছি, তাহলে সাধারণ মানুষ থানায় গিয়ে কতটা হ্যারাসমেন্ট হবে। কারণ এই যে আপনি আমার নিজেরই একটু খারাপ লাগছে, প্রথম যে অফিসার পুলিশের প্রতি আমার নিজেরই খারাপ লাগছে
যে উনি ম্যাডাম যে আমাকে উনি পুলিশ কর্মী, আমিও পুলিশ কর্মী, উনি পুলিশ হয়ে আমাকে এইভাবে কিভাবে টাকা চাইতে পারে? একজন টাকা চাইতে পারে না, একজন দালাল লাগিয়ে দিয়ে আপনার পিছনে। হ্যাঁ, উনি সোরেনকে দিয়ে 12,000 টাকা নিয়েছে, প্লাস আবার আমাকে 20,000 টাকা চাইছে। অথচ এই কেসে যে আগে যে তদন্ত করতে এসেছিল তিনি কোনো ঘটনার বিন্দু বিসর্গ খুঁজেও পাননি। না, কিচ্ছু খুঁজে পাননি। আর এসেই বলছে আপনাকে আগে জামিন দিন। হ্যাঁ, আগে এসে উনি বলছেন আমার অ্যাডভোকেট দিয়ে আপনি বিল অর্ডার, আপনি আসুন, আমাকে ডেট মিঞ্চ। হ্যাঁ, আর কি বলেছে আপনাকে উনি? আর বলতে দেখুন, কেস যেহেতু হয়েছে আপনাকে বেল নিতেই হবে, তারপর আমি কেসে ইনকোয়ারি করছি। এবার আমাকে ডাইরেক্ট নিচে বলে গেছিল যে আপনার হয়তো যাই হোক কম বেশি একটু পয়সা খরচা হবে, ঠিক আছে, আমি যতটুকু পারবো আমি দেখছি। পয়সা খরচা হবে না, ওনাকে কিছু পয়সা দিতে হবে। হ্যাঁ, উনি আমাকে চাইছেন এইরকমই একটা ইঙ্গিত দিয়েছে। আর ফোনে তো সরাসরি উনি চাপাচ্ছেন, উনি উনাকে দিয়ে চাইছে পয়সা, আর উনাকে দিয়ে যে আমাকে ফোনে চাইছে সেটা আমার কাছে। আপনি এই ঘটনাগুলো সব জায়গায় জানিয়েছেন পুলিশ মহলে? আমি সিবি কে চিঠি করেছি, ব্যারাকপুর সিপি কে। আচ্ছা, সেখান থেকে কোনো উত্তর এসছে? এখনো অব্দি আসেনি। তা আমাকে মহিলা থানার যিনি ওসি উনি আমাকে ডেকেছেন, আমি ওনার সঙ্গে দেখা করতে যাব। তা আমাকে ফোন করেছিল, আমি বললাম ম্যাডাম আমার তো ডিউটি আছে, উনি আমাকে 12টার দিকে যেতে বলেছিল। বললাম ম্যাডাম আমি চেষ্টা করছি, হয়তো একটু আধা ঘন্টা দেরি হতে পারে কি, আমি সেই মতো ওনাকে বলেছি। তাহলে আপনি এখন যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি পুলিশ আর এই পুলিশের বন্ধু অ্যাডভোকেট, এই দুজনের ষড়যন্ত্রের শিকার আপনি হয়েছেন। হ্যাঁ, একদম মানে পরিষ্কার। ওনারা যেভাবে মানে আমাকে টর্চারিং করছে, মেন্টালি, একে বলে মেন্টালিং টর্চার, এত পরিমাণে পয়সা চাচ্ছে সবসময়। কদিন আগে সোমেন পাত্র আমাকে ফোন করেছিল, বলছি ধরুন কেস যে কেউ যে কারণ নামে করতে পারে, সেটা তদন্তের দায়িত্ব পুলিশ। ওটাই আমি, পুলিশ সত্য মিথ্যা সেটা উদ্ঘাটন করবে। উনি কেস করেছে ঠিক আছে, কিন্তু আমার কথা হলে সঠিক তদন্ত করুক। আমি যদি দোষী হই, আমি নিজেই বলছি আমি শাস্তি পেতে রাজি, আমাকে যে শাস্তি দেবে। না, আপনাদের পুলিশের মানে আইনে তো এটাও আছে, কেউ যদি মিথ্যা কেস করে সেটা যদি পুলিশের তদন্তে প্রমাণ হয় তাহলে তো তার বিরুদ্ধে পাল্টা কেস হওয়ার সংবিধানে রয়েছে। কিন্তু সেটা না করে উল্টো আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এটা করছে। এটাই তো আমি, এটা আপনি কি হিসাবে দেখেন? একজন পুলিশ আপনি রয়েছেন, কত বছর চাকরি পেয়েছেন? আমার চাকরি 15 বছর হয়ে গেছে, 15 প্লাস। তার মানে আপনি দীর্ঘ অনেক দিন হয়ে গেছে, এক যুগ পেরে পার করে দিয়েছেন পুলিশের সাথে। কিন্তু আমি আমাদের কলকাতা পুলিশে আমি এইরকম ব্যবহার কোনোদিনই পাইনি। আমাদের কলকাতা পুলিশে সবসময় সুনাম, কোনো মানুষ কোনো সময় বলতে পারে না যে কলকাতা পুলিশ যে খারাপ ব্যবহার করলো। আমরা রাস্তা ট্রাফিকে আছি, আমরা সবসময় মানুষকে হেল্প করি, যতটুকু পারি হেল্প করি, বুঝলেন তো। কোনো সময় কোনো মানুষ যাতে আমাদের প্রতি একটা ভরসা হারাতে না পারে, বুঝলেন তো।